ঝমঝমে বর্ষায় প্রকৃতির সাথে কয়েকটা দিন একসাথে কাটাতে সাদার তীরের প্ল্যানিং করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ড সফরে। প্রথম দিন আমরা দেখে নিয়েছি নেতারহাট, সেই ভিডিও আপনারা দেখেছেন। কেউ যদি নেতারহাট ভিডিও মিস করেন তাহলে ওপরের আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ঝাড়খণ্ড প্লেলিস্ট থেকেও আপনারা আমাদের ঝাড়খণ্ড সিরিজের প্রত্যেকটি ভিডিও পর পর পেয়ে যাবেন। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব নেতারহাট থেকে বেতলা, বেতলা হয়ে ডালটনগঞ্জ। আমরা যাব সবুজের বুক চিরে নর্থ কোয়েল নদীকে সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে। সেই অসাধারণ রাস্তার ভিউ এবং সেই সঙ্গে নেতারহাট থেকে ডালটনগঞ্জ রোড ট্রিপের ডিটেল ইনফরমেশন পেতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, নেতারহাট টু ডালটনগঞ্জ রোড ট্রিপ। নেতারহাটকে আমরা টাটা জানিয়ে, আপাতত টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন ডালটনগঞ্জ, বেতলা। তো আমরা অ্যাকচুয়ালি পালামু, যে পালামুকে নিয়ে বিভিন্ন সাহিত্যিক, তবে বিশেষ করে আমরা যে সাহিত্যিকের নাম বারবার ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেই সাহিত্যিক আমাদের বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তো সেই বুদ্ধদেব গুহকে মাথায় রেখে আমরা আমাদের পালামু ভ্রমণ কমপ্লিট করব এবং বুদ্ধদেব গুহর যে সমস্ত ভ্রমণ সম্বন্ধীয় প্রবন্ধগুলো রয়েছে পালামুকে নিয়ে, বা আপনারা ভীষণ পরিচিত একটা নাম কোয়েলের কাছে। তো সেই কোয়েলের কাছে উপন্যাস থেকে যে সমস্ত জায়গাগুলো নিয়ে বারবার রোমান্টিসাইজ করেছেন সাহিত্যিক, এবং আমরা বিভিন্ন রকম রোমান্টিসিজম তৈরি করেছি, সেই সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে আজ আপনাদের নিয়ে যাব। সুন্দর একটা ভোর, বৃষ্টি হচ্ছিল, বড় বড় গাছ এখানে দেখছেন। আমরা নেতারহাট ছাড়ছি, আমরা এখন পালামুর পথে যাচ্ছি। আমরা নেতারহাট থেকে যে রাস্তা, আপনাদের সামনে একটা রোড ট্রিপ তুলে ধরার চেষ্টা করছি। রোড সম্পর্কেও একটা সাজেশন, এটা আমাদের সাজেশন থাকছে, তুলে ধরার চেষ্টা করছি। যে জায়গা দিয়ে বা যে জায়গাগুলোর উপর দিয়ে আমরা আজকে পালামু ভ্রমণ করব, সেটা এখান থেকে নেতারহাট থেকে আমরা নেব মারওয়াই হয়ে রুদ ফরেস্ট। আপনারা মনে রাখবেন জায়গাটা হচ্ছে রুদ ফরেস্ট চেকপোস্ট। এইটা একটা ইম্পর্টেন্ট লোকেশন। তো রুদ ফরেস্ট চেকপোস্ট থেকে আমরা এগিয়ে যাব গারুর পথে। তো গারুর পথে, যে গারু থেকেই মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আপনার পালামু ভ্রমণের ইম্পর্টেন্ট যে লোকেশন, ইম্পর্টেন্ট প্লেসগুলো। তারপর ওখান থেকে গারু থেকে আমরা বেতলা ন্যাশনাল পার্ক, আপাতত ওখানে থামবো না। তারপর তবে যদি কিছু ইনফরমেশন নেওয়ার থাকে ওখানে আমরা একটু থামবো। তারপর বেতলা থেকে আমরা চলে যাব কেচকি, যে সঙ্গম ঔরঙ্গা নদী আর ভীষণ ইম্পর্টেন্ট কোয়েল নদী, নর্থ কোয়েল নদী। সেই নর্থ কোয়েল নদীর আর ঔরঙ্গা নদীর সঙ্গম কেচকি সঙ্গমে, এই কেচকির কথা বুদ্ধদেব গুহর উপন্যাসে বারবার উঠে এসেছে। কোথায় আমরা থাকছি আপনাদের তো অবশ্যই নিয়ে আসবো, আপনারা চোখ রাখুন আমাদের ব্লগগুলোতে। তো যাই হোক, শুরু হচ্ছে উইথ গুড মর্নিং টু ইউ অল, এবং শুরু করছি আমরা আমাদের পালামু ভ্রমণ। চলুন নেতারহাটের রাস্তা ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই পালামুর রাস্তাতে। যাই হোক, চলুন। ফাইনালি আমরা নেতারহাট ছাড়ছি। এই
এখান থেকে আমরা নিচ্ছি বাঁ দিকের রাস্তা, অর্থাৎ যে দিক দিয়ে আমরা ঢুকেছিলাম নেতারহাট। আপনাদের সেদিন রাত্রিবেলা, মানে আপনারা যদি কলকাতা টু নেতারহাট রোড ট্রিপ দেখে থাকেন, তো ওই দিন রাত্রিবেলা আপনাদের রোডটা দেখিয়েছিলাম, বলেছিলাম দিনের বেলা রোডের কন্ডিশনটা একটু দেখাবো। তো এই মোটামুটি নেতারহাট থেকে আমরা নামছি, অবশ্যই বেতলা ডালটনগঞ্জের রাস্তা দিকে যাচ্ছি, কিন্তু এই রাস্তার কন্ডিশন বেশ ভালোই এলিভেশন রয়েছে নেতারহাটের, আর রাস্তাও খুব বেশি চওড়া নয়। তার সাথে বলছিলাম আমরা, মনে করুন যে বেশ ট্রাকের একটা ইয়ে রয়েছে, দাপাদাপি রয়েছে, এবং সেটা মাইন্সের জন্য অবশ্যই। তো এই মোটামুটি রোড কন্ডিশন। মাঝে মাঝে আপনি দেখবেন বর্ষাকাল বলে ধস নেমেছে, ছোটোখাটো ধস অবশ্যই, একেবারে রোড ব্লক করা ধস কিছুই নয়, কিন্তু সাইডগুলো যথেষ্টই পাথর, নুড়ি পাথর এইগুলো গড়িয়ে এসেছে। এই যে দেখুন মাঙ্কি স্পট, নেতারহাটের মাঙ্কি স্পট, কত মাঙ্কি গুলো সামনে বাঁ দিকে আপনারা যদি লক্ষ্য করেন, কত মাঙ্কি বসে আছে সব। এইটা নেতারহাটের মাঙ্কি স্পট। এই যে দেখুন ছোট 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 কত মাঙ্কি। দেখুন নেতারহাটের রাস্তা এবং ড্রাইভ সম্পর্কে বলি, অন্যান্য আর 5টা পাহাড়ি রাস্তার মতোই কিন্তু নেতারহাটের রাস্তা, প্রচুর টার্ন, একটু চওড়া রাস্তা, এটাই মাঝে মাঝে বেশ সংকীর্ণ। এই জায়গাটা যেমন একটু বেশি চওড়া লাগছে, কিন্তু এই রকম চওড়া রাস্তা নেই। টার্নিংগুলো তো বেশ ছোট, এবং একেবারে ইউ টার্ন, একেবারে ট্রু সেন্স অফ দ্য টার্ম যে ইউ টার্ন বলেন আপনি, একেবারে ইউ টার্ন, আর ব্লাইন্ড টার্নই, আপনি ওদিক থেকে কিচ্ছু দেখতে পারবেন না। আর তার উপরে রয়েছে ট্রাকের বেশ দাপাদাপি। তো আপনি যখন গাড়ি চালাবেন নেতারহাটে, তখন আপনি সে অ্যাসেন্ডি করুন আর ডিসেন্ডি করুন, তো দুটো সময়ে আপনাকে বেশ কনসাস থাকতে হবে। আর অল্প অল্প জায়গাতেই প্রচণ্ড টান, মানে ডিস্টেন্সটাও বেশি না। অন্যান্য পাহাড়ি রাস্তাতে যেরকম খুব সায়েন্টিফিক, এই যে আপনি দেখুন কোনো ট্রাক দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে এই যে ট্রাকটাকে দেখতে পেলেন আপনি, তো আপনাকে হর্ন দিতে হবে। পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানোর জন্য যা যা করণীয় আপনাকে সেগুলো করতে হবে, এবং বেশ মাথায় রেখেই এগুলোকে করতে হবে। তার উপরে এই যে বাঁশ ঝাড় দেখছেন রাস্তাতে নেমে এসেছে, তো এইগুলোকেও আপনাকে সেভ করে এগোতে হবে। তো সেই সব কিছু নিয়েই আপনি এই দেখুন একটা ট্রাক এলো, যার অপোজিট সাইড থেকে বিরাট কিছুই দেখা গেল না, যতক্ষণ না আসছে ডিস্টেন্স বড্ড কম। তো আপনাকে আপনার লেন ধরে, যেগুলো পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানোর নিয়ম, আপনাকে নিজের লেনে থাকতে হবে। টার্নিংয়ে অবশ্যই ইউ টার্নগুলোতে আপনি হর্ন দিন, খুব স্মল ইউ টার্ন, একটা ইউ টার্ন ছাড়িয়েই আপনাকে এই যে আরেকটা ইউ টার্ন আপনাকে নিতে হবে। তো এই সামনেই দেখছেন, বেশি দূর আপনি যাচ্ছেন না, আবার একটা ইউ টার্ন, মানে খুব তাড়াতাড়ি ডিসেন্ড করছে, খুব তাড়াতাড়ি নামলে, আর ট্রাকগুলো বেশ ডান দিক চেপেই আসছে। তো ইচ অ্যান্ড এভরি টাইম ইউ উইল বি টেস্টেড। নেতারহাট থেকে যখন আপনি ডালটনগঞ্জ যাচ্ছেন, এই মনে রাখুন এই জায়গাটার নাম, মানে এই গ্রামটার নাম চটকপুর। তো এইখান থেকে আপনাকে কিছুটা এগিয়ে গিয়ে আপনাকে নিতে হবে বাম দিক, লেফট সাইড। ওই লেফট সাইডের রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে মারোয়ায়, রুদ ফরেস্ট হয়ে, রুদ ফরেস্ট চেকপোস্ট হয়ে গাড়ুর দিকে, গাড়ু বেতলার দিকে। তো এই যে লোকেশন, এই লোকেশনটা একটু খেয়াল রাখুন বা গুগলে সার্চ করুন। এখান থেকে জাস্ট এগিয়ে গিয়ে বাঁ দিকের রাস্তা
আমরা নিয়ে নেব বাঁ দিকের রাস্তা নিয়ে আমাদের যেতে হবে दादा वो बेतला जाने का रास्ता थोड़ा आगे बाएं तरफ है ना? अच्छा ठीक है। তো লোকাল একজন মানুষকে জিজ্ঞেসও করে নিলাম, তার কারণ হচ্ছে গুগল আপনাকে শর্টেস্ট হয়ে দেখাবে আর সেক্ষেত্রে আপনি অন্যের বাড়িতে পৌঁছে যেতে পারেন। তো সেই কারণে এইরকমই হচ্ছিল আমার সাথেও। তো আমি আরেকটু এগিয়ে এসে একজনকে জিজ্ঞেস করে দেখলাম যে মূল যে রাস্তাটা সেটা কিন্তু আরেকটু জাস্ট একটু এগিয়ে গিয়ে এই যে জঙ্গল শুরু হচ্ছে, ব্যাস বেতলার সিগনেচার থিং। তো এই জঙ্গলের মধ্য দিয়েই পর 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 আমরা চলবো। সামনে একটা বাঁ দিকে রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলবো বেতলা। অ্যাকচুয়ালি এটা পুরোটাই ফরেস্ট এরিয়া। তো সেই ফরেস্ট এরিয়া দিয়ে আমরা চলবো বেতলার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা যে রাস্তা নিলাম সেই রাস্তা বেতলা যাওয়ার রাস্তা। বেতলা যাওয়ার রাস্তা আপনার আমরা যে লোদ ওয়াটারফলস গেছিলাম কালকে ওখান দিয়েও রয়েছে, অর্থাৎ ওই জায়গাটার নাম কি ছিল জানো, যেই জায়গা থেকে লোদ চলে গেল, মহুয়াডর। তো মহুয়াডার থেকেও রাস্তা বেতলা সোজা বেরিয়ে গেছে। আপনারা ওই রাস্তাতেও যেতে পারেন যদি আপনারা লোদ ওয়াটারফলস বা সুগ্গাবাঁধ ওয়াটারফল করে বেতলা বেরিয়ে যেতে চান। আর যদি আপনারা আমাদের মতো দুটো রাস্তারই মজা নিতে চান, নেতারহাটকে সেন্টার করে নেতারহাটের ওপর দিয়ে অর্থাৎ ঘাড়ের ওপর দিয়ে একটা রাস্তা আর কোমরকে বেষ্টন করে একটা রাস্তা, তাহলে এই রাস্তা কোমরকে বেষ্টন করে রাস্তা আর ওই রাস্তা ছিল ঘাড়ে হাত রেখে চলা রাস্তা। তো চলুন, রাস্তার এত বেটার ডেসক্রিপশন আপনারা আর অন্য কোথাও পাবেন না আশা করি। তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো রোড ট্রিপগুলো দেখতে থাকবেন। এই যে ছোট্ট গ্রামগুলো দেখছেন, অ্যাকচুয়ালি এই ছোট ছোট গ্রামগুলোর মানে এই যে এই গ্রামটা হচ্ছে মারোয়াই। তো আমরা এখন মারোয়াইয়ের উপর দিয়ে যাচ্ছি, মারোয়াই পেরিয়ে যাচ্ছি ইনফ্যাক্ট, বা সামনে এক্সটেন্ড করছে। তো এরপরে আমরা চরকাখাড় পেরিয়ে রুদ ফরেস্ট চেকপোস্টে ওইখানে আপনাদের নিয়ে আসছি। পাহাড়ের কোলে একটা গ্রাম, রাস্তার দুদিকে সেগুন গাছ, অনেক সেগুন গাছের সারি, আর এই রকম মাঝে এই ভ্যালি দেখছেন, সামনে বিশাল পাহাড়, পাহাড়ের উপরে মেঘ জমেছে আর মাঝে মাঝে বৃষ্টির কয়েক ফোঁটাও পড়ছে। ওই জমানো মেঘটা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। এই সুন্দর রাস্তা, সকালবেলা মন ভালো করা জার্নি। বড় বড় মোটা মোটা বেশ মোটা মোটা শাল গাছ, জঙ্গলকে দেখলেই মনে হয় মানে তার বয়সটা আপনি বুঝতে পারবেন। বেশ মোটা মোটা শালের গাছ আর যেন অনেক অভিজ্ঞতা নিয়ে জঙ্গল সেই কবে থেকে দাঁড়িয়ে আছে। আর আমরা জঙ্গলের মাঝখান দিয়ে ছোট ছোট সরু সরু রাস্তা বানিয়ে সেই জঙ্গলকে ট্র্যাভেল করার চেষ্টা করেছি, কিন্তু কতটুকুই বা পেরেছি। सामने देखছেন উট। कहाँ जाएंगे भाई? জঙ্গলের ভেতর হঠাৎ করেই জলজ্যান্ত উট দেখতে পেলে এক্সাইটমেন্ট তো ডাবল হবেই। আর আমাদের অবস্থা হয়েছিল ঠিক তাই। আমাদের টিমের খুদেরা
চেপে বসলো উটের পিঠে, আর আমরা মনের মতো ছবি তুললাম। আমরা এই মুহূর্তে রুদ ফরেস্ট চেকপোস্ট, এইটা দেখুন একটা ল্যান্ডমার্ক আপনাদের কাছে থাকবে। সামনে চেকপোস্টের বাড়িও রয়েছে, এগুলো হয়তো বাংলো বাড়ি, ডাক বাংলো বা এই টাইপের। তো এখানে আগে থাকার ব্যবস্থাও ছিল, সাইডে যে বাড়িটা আমরা পেরিয়ে গেলাম জাস্ট, এখানে থাকার ব্যবস্থাও ছিল। তো এই রুদ ফরেস্ট চেকপোস্ট, এটা আমরা অ্যাকচুয়ালি রুদ ফরেস্টে ঢুকছি, এবং এগুলো সবই আপনার হচ্ছে পালামুর যে জঙ্গল, পালামুর জঙ্গলের মধ্যেই পড়ে। এবং বেতলা যে পার্ক, বেতলা ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল ফরেস্টের যে কোর এরিয়া সেটা নয় ঠিকই, কিন্তু এগুলো সবই বেতলা ফরেস্টের মধ্যেই পড়ে। সামনেই দেখুন নর্থ কোয়েল রিভার, একেবারে সামনে আমাদের নর্থ কোয়েল রিভার। নর্থ কোয়েল রিভারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দাঁড়াবি, আসবে না? কারণ আমরা কোথাও একটু দাঁড়াতে পারলে আপনাদের একটা এইখানে একটা ভিউ, অবশ্যই দাঁড়াবেন, জায়গাটা বেশ ভালো একটা ভিউ আমরা দেবো আপনাদের। তৎকালীন সময়ে চিত্র তো অনেকই অন্যরকম ছিল, গাড়ি নিয়ে নদী পেরিয়ে যেত তারা। সেই সমস্ত বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে ঘটছে, সেই বর্তমানকে আমরা অস্বীকার করে যেতে পারি না। যতই সেই রোমান্টিসিজম আমাদের মানে রোমান্টিক ওয়ার্ল্ডে থাকুক, তো বাস্তবে যখন দেখছি, বাস্তবকে অস্বীকার না করে করবো না বলেই আপনাদের আমরা এই নর্থ কোয়েল রিভারকে একবার করে দেখাচ্ছি। লাতেহার ডিস্ট্রিক্টের রিজিয়নে আমরা ঢুকছি, আর এই লাতেহার পুলিশের একটা চেকপোস্ট। তো আমরা লাতেহার ডিস্ট্রিক্টে ঢুকছি। মাস্কটা নিয়ে নিয়েছি, তাই জন্য আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধে হচ্ছে। যাই হোক, আবার সামনে আমাদের ফরেস্ট, শুধু ফরেস্টের মধ্য দিয়েই যাচ্ছি। সাইডে নর্থ কোয়েল রিভারকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি ক্রমশ গাড়ু পেরিয়ে বেতলার দিকে। দেখুন, আমরা জানি না আজকে কেন এত পরিমাণে সিআরপিএফ এবং স্নিফার ডগ নিয়ে এসেছে। জানি না এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। দেখুন, প্রচুর মিলিটারিরা রয়েছেন এবং স্নিফার ডগ আপনারা দেখলেন। অবশেষে সাহিত্য উপন্যাসে পড়া বিখ্যাত সেই গাড়ু চেকপোস্টের সামনে আমরা, গাড়ু রোড শুরু হবে এই গাড়ু চেকপোস্টের সামনে আমরা। এই জায়গাটার নামই গাড়ু, অ্যাকচুয়ালি গাড়ু রোড শুরু হচ্ছে, এরপরে সামনে আমরা গাড়ু পাবো। বেতলা ন্যাশনাল পার্ক 34 কিলোমিটার, বেতলা ন্যাশনাল পার্ক 34 কিলোমিটার। একটু জিজ্ঞেস করলে দেখুন, গাড়ু যে মোড় রয়েছে, যেখান থেকে আমরা গাড়ু রোড ধরেছিলাম, একটু ব্যাক করে আমরা এলাম। এখান থেকে আমরা একটা জায়গা স্পট আমরা গতকাল কাভার করতে পারিনি, মির্চাইয়া ফলস। তো সেই মির্চাইয়া ফলসের দিকে আমরা এখন এগোচ্ছি। আর আপনারা যদি আমাদের এই মির্চাইয়া ফলস দেখতে চান, তাহলে অবশ্যই চোখ রাখুন আমাদের নেতারহাটের যে দ্বিতীয় ভিডিও, যেটা লোধ ফলস এবং মির্চাইয়া ফলস,
এই ভিডিও ওই লোধ ফলসের যে ভিডিও ওইখানেই থাকবে মির্চাইয়া ফলসের ভিডিও। তো আপনারা একদম মিস করবেন না লোধ ফলস, বিশেষ করে বর্ষাকাল, আর ওরই সাথে থাকবে সুগ্গাবাদ ওয়াটারফল, মির্চাইয়া ফল। লোধ ফলস, সুগ্গাবাদ, মির্চাইয়া ও মারোমারের ভিডিও দেখতে আপনারা ওপরের আই বাটন ক্লিক করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ঝাড়খণ্ড প্লেলিস্ট থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। গাড়ুর এই 3 মাথা থেকে, গাড়ু ঢোকার আগে 3 মাথা থেকে আমরা বাঁদিক নিয়ে চলে গেছিলাম মির্চাইয়া ওয়াটারফল। তো আবার আমরা গাড়ু রোড নিলাম এবং আমরা সোজা 1 কিলোমিটার দূরে গাড়ু বাজার থেকে পেরিয়ে আমরা বেতলা উদ্দেশ্যে, ডাল্টনগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। এই সেই জায়গা, এই জায়গার নাম গাড়ু বা গারু। এই মুহূর্তে আমরা গাড়ু বাজার থেকে, গাড়ু বাজারের মধ্য দিয়ে যাচ্ছি বেতলার উদ্দেশ্যে। আমরা গাড়ু চেকপোস্ট পেরোচ্ছি, গাড়ু চেকপোস্ট পেরিয়ে বেতলার উদ্দেশ্যে। ডাল্টনগঞ্জ এখান থেকে 55 কিলোমিটার, বেতলা 32 কিলোমিটার। যে নর্থ কোয়েল রিভার আমাদের ডান দিকে চলছিল, সেই নর্থ কোয়েল রিভারকে আমরা ক্রস করছি। Other water sports. যখন বলি যে সামনে তাকিয়ে একদম মাপে মাপে সুভাষির তোলা সেরা ছবি। এই একটাই মাপে মাপে মজা হয়, আমি মজা লিয়া না। আরে কত ওয়াটার ক্রসিং, মনে হচ্ছে আরো আসবে, মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে। আরেকটার জন্য রেডি হচ্ছি আমি। আরেকটা জানে আজি ওই তো এটা দেখো অনেকটাই জল আছে। দাদারি ওই চড়ে দাঁড়া উড়া যাক। হ্যাঁ ওদের দিকে আমি আরেকটার জন্য রেডি আছি। বাপু বিশ্বাস করুন, জঙ্গল সাফারিটা যেন আমরা করেই ফেলেছি। চারিদিকে পাখির, বিভিন্ন পাখির আওয়াজ, তবে ভীষণভাবে আমরা পাচ্ছি টিয়া পাখির আওয়াজ। সামনেই ছিপাদহর বাইপাস। ছিপাদহর বাইপাস থেকে আমাদেরকে রোড দেখাচ্ছে, ডান দিকের রোড। তো আমাদেরকে ডান দিকের রোড নিতে হবে, কিন্তু আমরা ভেবেছিলাম যে এই যে জায়গা, এই জায়গা থেকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, আর ডান দিকে সোজা যে রাস্তা চলে যাচ্ছে এটা নেতারহাটের রাস্তা। এই রাস্তা শুনেছি বেশ রোমান্টিক একটা রোড। বেতলা এখান থেকে 14 কিলোমিটার, নেতারহাট 84 কিলোমিটার। আর এই রোড নাকি আগে ভীষণই দুর্গম ছিল, এবং এই রোডকে কেন্দ্র করে
প্রচুর শিকারীরা এই রোড দিয়ে দিনের বেলাতেও গাড়ি নিয়ে গেলেও হাতি এবং কখনো কখনো বাঘের দেখা মিলত। এই যে লেভেল ক্রসিংটা দেখছেন, এর সামনাসামনিই হবে ছিপাদহর রেলওয়ে স্টেশন। এই ছিপাদহর রেলওয়ে স্টেশন থেকে আগে সবাই ঘুরতে আসতেন। এই ছিপাদহর রেলওয়ে স্টেশন থেকেই নেমে ওই বেতলাতে আসতেন। তো বেতলাতে আসতে হলে আপনাকে ছিপাদহর রেলওয়ে স্টেশনেই নামতে হবে। আর এই ছিপাদহর রেলওয়ে স্টেশন খুবই বিখ্যাত হয়ে গেছে বুদ্ধদেব গুহর হাতে। তো এইখানে নেমেই বুদ্ধদেব গুহ কখনো ট্রেনে কখনো গাড়িতে করে আসতেন কলকাতা থেকে। চেকনাকা বেতলা। তো আমরা বেতলা ঢুকছি, আর রাস্তার ধারেই বেতলা ন্যাশনাল পার্কের গেট সম্ভবত পড়বে। তো আসুন বেতলা আসুন আমাদের সাথে। আমাদের যে রোড ট্রিপ, সেই রোড ট্রিপ আজকে অবশ্যই রয়েছে নেতারহাট থেকে বেতলা, নেতারহাট টু ডাল্টনগঞ্জ ভায়া বেতলা। আমরা ডাল্টনগঞ্জের এই রোড ট্রিপ যেখানে শেষ করব সেটা কেচকি সঙ্গম। তো দেখুন এই বেতলা ন্যাশনাল পার্কের এই যে ডান দিকে একটা গেট দেখা যাচ্ছে, আর সেই গেট দিয়ে পালামু ফোর্টের গেট। তো এই রাস্তা দিয়ে চলে যেতে হবে পালামু ফোর্ট। আর সামনে আছে বেতলা যে শহর, ছোট্ট শহর বেতলা। তো চলুন আগে আমরা বেতলাতে যাই, তারপর পালামু ফোর্টের দিকে আমরা রওনা হব। সামনেই সম্ভবত দেখতে পাচ্ছি বেতলা ন্যাশনাল পার্কের গেট। আমরা জানি না এখন সাফারি হচ্ছে কিনা। যদি সাফারি হয় তাহলে আমরা অবশ্যই আপনাদের সেই সাফারিতে নিয়ে যাব, মানে আমরা সাফারি করব। তো এই বেতলা, এই সামনে বেতলা ন্যাশনাল পার্কের গেট। আপাতত আপনাদের গেটটা দেখাচ্ছি। আজকে দুপুরে আমাদের বিরাট কিচ্ছু খাওয়া হয়নি। তো আমরা অ্যাকচুয়ালি আমরা কোথাও খাওয়ার কিছু সেরকম কিছু পাইনি। কেল্লা থেকে ঘুরে এসে আমরা বেতলাতে এলাম। বেতলা দিয়ে আমরা আবার যাব কুটকু হয়ে কেচকি। তো বেতলাতেই বনবিহার, ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের যে বনবিহার আছে, বনবিহারে আমরা খাবার অর্ডার দিলাম। ট্যুরিস্ট সেরকম নেই বলে অনেকটা দেরি হলো। তো আমরা ওখানে কি বলবো, লাঞ্চ, তাই বলি 4:30 5টার সময় লাঞ্চ সারলাম। তারপর সারাটা দিন কেটেছে। নিজেদের কাছে যা কিছু ছিল সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম মির্চায়া ফলসে। তারপর নিজেদের কাছে টুকটাক যা ছিল সেসব দিয়ে খাওয়া দাওয়ার মানে আমরা মোটামুটি ক্ষুণ্ণিবৃত্তি করেছি। তারপর আমরা এখন কেচকির পথে। दादा केचकी इधर ना। राजा मेदिनी ওই দেখ রে, রাজা মেদিনী। ডাল্টনগঞ্জ
এইখান থেকে কুটকু, এই জায়গাটার নাম ছিল কুটকু, আপনারা দেখলেন। তো এখান থেকে ডাল্টনগঞ্জ, যেখানে রাজা মেদিনী রায়ের একটা মূর্তিও রয়েছে, মর্মর মূর্তিও রয়েছে, কেচকি সঙ্গম আর মাত্র 5 কিলোমিটার দূরে। আর ডাল্টনগঞ্জ এখান থেকে মোটামুটি আপনি ধরে রাখুন 17 কিলোমিটার। তো আমরা চলেছি কেচকির পথে, 5 কিলোমিটার দূরেই আমাদের ডেস্টিনেশন। কেচকিতে আমরা সঙ্গমে যাব। আমরা এই জায়গাটার নামই কেচকি। তো আমরা প্রায় কেচকিতে চলে এসেছি, সঙ্গমটা একটু আগে, জাস্ট কিছুটাই। চলুন আমরা যাই। এই মূল রোড থেকে কেচকি সঙ্গমের রাস্তা এই বাঁ দিকে নেমে গেছে। 1.5 কিলোমিটার গেলে আমরা সেই সঙ্গমে পৌঁছতে পারবো। তো বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে। চলুন এই সন্ধ্যের আলোতে আমরা দেখে নিই ঔরঙ্গা নদী আর নর্থ কোয়েল নদী, এই দুই নদীর মিলন। কেতকি সঙ্গম, রাজাকেলা, রানীকেলা ও পালামু ফোর্ট দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের নেক্সট ভিডিওতে, পালামু বেতলা ব্লগ। আমরা কেচকি সঙ্গম থেকে এখন ডাল্টনগঞ্জের রাস্তায়। সুতরাং আজকের যে রোড ট্রিপ ছিল নেতারহাট টু ডাল্টনগঞ্জ, তো সেই রোড ট্রিপ আমরা প্রায় কমপ্লিটের পথে। এই যে সামনে ঔরঙ্গা নদীর ওপর ব্রিজ, আর এই ব্রিজ পেরিয়ে আমরা যা এগোচ্ছি, এই ব্রিজ পেরিয়ে আমরা এগোচ্ছি ডাল্টনগঞ্জের দিকে। ঔরঙ্গা নদীর ওপর ব্রিজ, আর ওদিকে রয়েছে রেল ব্রিজ। ডাল্টনগঞ্জ হোটেল একটু সার্চ করতে, মানে কি হোটেল আসছেই না, না না মানে টাওয়ার পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ছাড়। ডাল্টনগঞ্জ এখান থেকে আর 10 কিলোমিটার। আমরা বাঁ দিকে টার্ন নিয়ে রাঁচি ডাল্টনগঞ্জ রোডে উঠছি, ন্যাশনাল হাইওয়ে 39। আমরা ন্যাশনাল হাইওয়ে 39-এ উঠছি, রাঁচি ডাল্টনগঞ্জ রোড। আর 10 কিলোমিটারের মধ্যে রয়েছে ডাল্টনগঞ্জ। আমরা ডাল্টনগঞ্জে আজকে নাইট স্টে করবো ঠিক করেছি। আর দেখি আমরা হোটেল ঠিক করা নেই, হোটেল কোথায় পাই। তো মোটামুটি ডাল্টনগঞ্জ আর 10 কিলোমিটার বাকি আছে। ডাল্টনগঞ্জ এসে আপনাদের আমরা জানাচ্ছি, আর আমাদের রোড ট্রিপ এখানেই শেষ করছি।
আমরা চিয়াংকি পেরিয়েছি। চিয়াংকি পেরিয়ে আপনি ধরতেই পারেন যে আমরা ডাল্টনগঞ্জ ঢুকেই গেছি। তো আমরা এই অন্ধকারেও মানে রাত্রি হয়ে গেছে, রাত্রি নয় সন্ধে হয়ে গেছে, তো আমরা দেখতে পাচ্ছি ডাল্টনগঞ্জ শহরটা রাস্তার দুদিকে মোটা মোটা সমস্ত গাছ, বড় বড় গাছ সব, মানে আপনি সে বৃক্ষ বলেন না, তো সেই বৃক্ষের শহর ডাল্টনগঞ্জ। এটা আমাদের ফার্স্ট কমেন্ট ডাল্টনগঞ্জ সম্পর্কে। আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, অনেক ধন্যবাদ। তো আপনারা যারা নেতারহাট থেকে এই সমস্ত স্পটগুলো কাভার করতে করতে ডাল্টনগঞ্জ আসতে চান, তারা আমাদের এই রোড ট্রিপ ফলো করতে পারেন। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করে অল অপশন ক্লিক করবেন। নমস্কার, আমরা প্রায় ডাল্টনগঞ্জে ঢুকছি আর এখানেই শেষ করছি আমাদের রোড ট্রিপ। নেক্সট ডে ডাল্টনগঞ্জ থেকে ম্যাকলাস্কিগঞ্জ হয়ে আমরা রওনা দেব পত্রাতুর দিকে। বন্ধুরা, আমরা ঝাড়খণ্ড সিরিজের পর ভিডিও আমাদের ভ্রমণের ডে ওয়াইজ আপলোড করছি। আপনাদের অনুরোধ রইল আমাদের ঝাড়খণ্ড সফরের সঙ্গী হওয়ার। নেক্সট উইক আমাদের ভিডিও আসছে পালামু ও বেতলা ব্লগ। আজ শেষ করছি এখানেই, দেখা হবে নেক্সট উইক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।